কামস দুর্গের যিনি প্রধান যোদ্ধা ছিলেন, সেই প্রধান যোদ্ধা তলোয়ার হাতে নিয়ে দুর্গের সামনে দাঁড়ায় বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম ধরে ডাক দিয়ে বললেন, তোমার মধ্যে যদি কেউ থাকে আমার সাথে লড়াই করবে, কারণ আমি একসঙ্গে 1000 মানুষের সাথে যুদ্ধ করতে পারি। সে এতই সুঠাম ছিল, 1000 মানুষের সাথে একা লড়াই করতে। বুঝতে পারতেছেন, বেড়া তো একটা বেড়া, মারাত্মক বেড়া ছিল। তোমাদের মধ্যে কেউ যদি থাকো আমার সাথে যুদ্ধে আসো। নবীজি বলেন, আলী তুমি যাও। মারহাবা কা আলী তুমি যাও। জুলফিকার তলোয়ার নিয়ে হযরত আলী রওনা করলেন, সামনে দাঁড়িয়ে গেলেন। লোকটা হাসে বলে, বালক তোমার নাম কি? যুবক তোমার নাম কি? বলে, আমার নাম আলী ইবনে আবি তালিব। বলে, তুমি আবু তালিবের সন্তান? বলে, হ্যাঁ। যুবক রে, তুমি ফিরে চলে যাও, তোমার স্ত্রীকে বিধবা বানায়ও না, তোমার সন্তানদেরকে এতিম বানায়ও না। তুমি আমাকে তো চিনো, আমি একসঙ্গে 1000 মানুষের সাথে লড়াই করতে পারি। তুমি চলে যাও, ফিরে চলে যাও। হযরত আলী বললেন, দেখ আমি নবীর হুকুমে এসেছি, বাঁচলে গাজী মরলে শহীদ। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরের সমস্ত রণকৌশল হযরত আলী ঠেকাইতে লাগলেন। শেষ সময়ে হযরত আলী বললেন, হে দুশমন, তুমি এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নাও। একটা আঘাত দিয়েছিলেন হযরত আলী, তলোয়ার মাথার উপরে এক আঘাত করেছিলেন। তলোয়ার দিয়ে আঘাত করার পরে ঢাল কেটে তার মাথার লোহার হেলমেট কেটে মাথার একেবারে মাঝখান দিয়ে লোহার পোশাক গায়ে দেওয়া ছিল সেটা কেটে দেহের মাঝখান দিয়ে 2 পায়ের মধ্যকর্চ দিয়ে তলোয়ারখানা, যে হযরত আলীর তলোয়ার একেবারে জমিনের ভিতরে মুঠা পর্যন্ত গেড়ে গিয়েছিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবুয়তের শক্তি। এই শক্তি পৃথিবীর কোথাও থেকে আমদানি হয় না। এটা আমার নবীর জবানের ক্ষমতা ছিল, নবীজির জবানের ফুয়ুজত। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই দৃশ্যখানা দেখার পরে সমস্ত ওই খাইবরের কাফেররা চলে গেল। তারা তাদের ওই দুর্গের ভিতরে চলে দরজা লাগাই দিল। হযরত আলী সৈন্য পরিচালনা করলেন। সৈন্য পরিচালনা করে নিজে আগে ঘোড়া দাবড়াইয়া কামস দুর্গের সিংহের দরজার যে খিল আছে, আংটি আছে, বাম হাত দিয়ে টেনে ধরলেন। আল্লাহু আকবার। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। পাথরের সাথে ফিট করা, তো পাহাড়ের সাথে ফিট করা 600 মণ ওজনের লোহার দরজাখানা বাম হাত দিয়ে টেনে উঠাইয়া মাথার উপরে ঘুরাইয়া হযরত আলী কামস দুর্গের মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দিলেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই দুর্গের সিংহে দরজার নিচে যারা পড়ল তারা মারা গেল। আহা, এই দৃশ্যখানা দেখার পরে কাফেররা বলল, আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা সারেন্ডার করলাম। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর অনেক বড় বীরত্ব আজকে দেখলাম। নবী মুস্কি মুস্কি আসে। আল্লাহর নবী বলেন, আলী এখন তুমি তো দুর্গ নিজ হাত দিয়ে ভেঙে ফেলে দিয়েছ, মাথার উপরে ঝোলাইয়া দুর্গের মধ্যে নিক্ষেপ করে দিয়েছ। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তাহলে আলী যাও তো, এবার দুর্গটা আমার সামনে নিয়ে আসো। দরবারে মোস্তফার জবানের হুকুম। নবীজির জবানের কথা মূলত হাকিকতে আমার আল্লাহর কথা। এই কথা বল না কেন, ঠিক কিনা? নবীজির জবান হাকিকতে আল্লাহর জবান, ঠিক কিনা? নবীজির চক্ষু হাকিকতে মূলত আল্লাহর দেওয়া চক্ষু। নবীজি যে চোখ দিয়া দেখতেন এটা আল্লাহর দেওয়া নূর। নবীর জবান আল্লাহর নূর। নবীজির হাত পা চক্ষু মোবারক যা ছিল সব আল্লাহর দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ছোট ছোট গর্তগুলি চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বুঝিয়ে ফেললেন, বন্ধ করে দিলেন।
গর্তগুলি বন্ধ করে দেওয়ার পরে একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই, গর্তের উপরে পা রেখে দিলেন। একটা সাপ গুহার ভিতরেই ছিল, সে বের হওয়ার জন্য বারবার চেষ্টা করে, নবীকে দেখবে সে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের কারণে বের হতে পারছে না। ভিতর থেকে আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে বসলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ বেয়ে 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 পানি আসতে লাগলো। এক পানির ফোঁটা নবীজির পবিত্র বদন মোবারকই পড়ল। আবু বকরের উরু মোবারকের উপরে নবীজি মাথা মোবারক দিয়ে ঘুমিয়েছিলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কি কাঁদো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা কি মনে পড়ছেনি? বলে, না গো নবীজি, আল্লাহর হাবিব গো, হিজরত করার জন্য এসেছি, বাড়িঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়ে দিয়েছি। নবীজি, সন্তান আর স্ত্রী বাড়ি ঘরের প্রেমে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কান্না আসে। নবীজি বলেন, আবু বকর, আগে কেন বলো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে ব্যাঘাত হবে সেই জন্য আমি বলি নাই। ইশকে রাসূল কাকে বলে সাহাবী থেকে বুঝে যাওয়া দরকার। ইশকে রাসূল দরবারে মুস্তাফার গোলামি। নবীজি বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে বলো। দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিবের পবিত্র লালা মোবারক লাগাই দিলেন। লাগাইতে দেরি হয়, বিষ পানি হতে দেরি হয় নাই। জাবালে শহর থেকে বের হয়ে রওনা করলেন। সমুদ্রের পার গেছে। এমন সময় সুরাকা, তখনও কালেমা পড়ে নাই, সুরাকা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ উপরে সওয়ার হয়ে সে বের হয়ে গেল। মক্কার কাফেররা ঘোষণা দিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারো, 100 উট তোমাদেরকে দিব, 1000 স্বর্ণ মুদ্রা দিব, পুরস্কার ঘোষণা দিয়ে দিল। সুরাকা চিন্তা করলো সারা যাবে না। ঘোড়ার পিঠে সে রওনা হয়ে গেল। সে বেদুইন ছিল, বেদুইন। আর বেদুইনরা তো আপনারা জানেন, এরা কষ্ট সহিষ্ণু মানুষ। এরা মরুভূমির ভিতর দিয়ে যেখানে সেখানে খুশি যেতে পারত। তারা ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর নবীর পিছু ধরল। আল্লাহর হাবিবের কাছাকাছি চলে গেল। নবীজি বদদুয়া করলেন, আল্লাহ সুরাকাকে জমিনের মধ্যে দাবায় দাও। সাথে সাথে সুরাকার পা জমিনের মধ্যে, সুরাকার ঘোড়ার পা জমিনের মধ্যে বসে গেল। সুরাকা আশ্চর্য হয়ে গেল, ডেকে বলল, হুজুর, আপনি আমার জন্য বদদুয়া করেছেন, আমার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেছে, আমার বুঝার বাকি নাই, আপনি নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন মুক্তি পেয়ে যাই। আর আপনি যদি দোয়া করেন আমি ফিরে চলে যাব। নবীজি দোয়া করলেন, ঘোড়ার পা ছুটে গেল। আবার সুরাকা পিছন ধরল যে না, ধরতেই হবে। আবার গেল, আবার দেবে গেল, আবার মাফ চাই, হুজুর আমারে মাফ করে দেন। নবীজি দোয়া করলেন, সুরাকার পা উঠে গেল। আবার ধরতে যায়, আবার পা দেবে যায়। নবীজি বললেন, সুরাকা তোমার পা এইভাবেই দেবে যাবে। সুরাকা বললেন, হুজুর এইবার আমি ক্ষমা চাই, আর কখনো আপনার সাথে বিয়াদবি করব না। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার সাথে আমার শর্ত আছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত? তুমি মক্কায় ফিরে যাবে, আর মক্কার মানুষদেরকে তুমি মক্কায় নিয়ে চলে যাবে, তারা যেন আমার পিছনে পিছনে না আসে। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার শর্তে আমি রাজি, তারপরও মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। নবীজি দোয়া করলেন। সুরাকার ঘোড়ার পা উঠে গেল। ঘোড়ায় চড়িয়ে সুরাকা রওনা দিবে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সুরাকা দাঁড়াও। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? বলে, সুরাকা রে, রোম পার্সিয়ান সাম্রাজ্যের সোনার পার্সিয়ান পারস্য সম্রাটের পোশাক যদি তোমার গায়ে শোভা পায়, তাহলে সুরাকা তোমাকে কেমন দেখা যাবে বলো? নবীজি বললেন, সুরাকা, লিখে দিচ্ছি তোমাকে। একটা চামড়ার ভিতরে নবীজি লিখে দিলেন। আবু বকরকে বলেন, আবু বকর লিখে দাও। আবু বকর সিদ্দিক লিখে দিলেন। সুরাকা চলে গেল। নবীজি মদিনায় চলে গেলেন। ঘটনা ঘটল বহু বছর আগে। ঘটনা ঘটতেছে তার বহু বছর পরে, প্রায় 30 বছর পরে। ঘটনা ঘটল 30 বছর আগে। নবী বললেন 30 বছর আগে, ঘটনা ঘটবে 30 বছর পরে। হযরত ওমরের জামানাতে
হযরত ওমরের জমানাতে পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত আবু বকরের জমানা চলে গেল, আল্লাহর হাবিবের জমানা চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। পারস্য সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ সাহাবায়ে কেরামের নেতৃত্বে পারস্য সাম্রাজ্য ধরা পড়লেন। সাহাবীরা পারস্য সাম্রাজ্যের মাথায় যে স্বর্ণের মুকুট, গায়ে লাগানো স্বর্ণের পোশাক, স্বর্ণের তলোয়ার এবং আরো স্বর্ণের লাঠি সহ স্বর্ণের যত আসবাবপত্র আছে সব কিছু, স্বর্ণের জুতা, স্বর্ণের পোশাক পাঠিয়ে দিলেন। হযরত ওমরের সামনে, মসজিদে নববীর সামনে এইগুলি জমা করা হলো। মসজিদের সামনে জমা করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতের লাঠি দিয়া এইগুলি টুকিয়ে টুকিয়ে দেখতেছিলেন আর বলতেছিলেন, আহা, পারস্য সাম্রাজ্যের অধিপতিরা স্বর্ণের পোশাক পরিহিত অবস্থায় তারা রাষ্ট্র চালাইছে। এইভাবে লাঠি দিয়ে ঘুষি ঘুষি দেখতেছিলেন। আর এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলেন, সুরাকা কোথায় আছে বলো। সুরাকা বলেন, লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। সুরাকা আসো। সাহাবীরা রে, সুরাকার গায়ে সম্রাট কিসরার স্বর্ণের পোশাক তোমরা পরাইয়া দাও। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন 30 বছর আগে ঘটনা, 30 বছর পরে, 30 বছর আগে ঘটনা 30 বছর পরে ঘটতেছে। যখন সুরাকার মাথায় শরীরে সম্রাট কিসরা পারস্য সাম্রাজ্যের অধিপতির পোশাক পরানো হয়, তখন সাহাবীরা তাকবীর দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। কারণ 30 বছর পরে নবীজির ভবিষ্যৎবাণী, ইলমে গায়েবের খবর বাস্তব হয়েছে। কেঁদে কেঁদে আকাশে হাত বাড়ি বলেন, রাব্বি, বিরাট প্রাচুর্য তুমি তোমার হাবিবের জমানাতে তুমি পাঠাও নাই আল্লাহ। তারপরে হযরত আবু বকর তোমার নবীর কাছের প্রিয়জন ছিল, তাকেও তুমি পাঠাও নাই আল্লাহ। আল্লাহ, আমি ওমরের সামনেই প্রাচুর্যগুলি দিয়েছ আল্লাহ। আমি জানি তুমি আমাকে পরীক্ষা করতেছো আল্লাহ। আল্লাহ গো, এই সম্পদগুলি যেন আমি মুসলমানদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে পারি, আমার দ্বারা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। এখনকার রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, এদের কথা বললে তো আমাদের কাছে লজ্জা করবে, আর এদের কথা বললে এরাও লজ্জা পাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কি দামি খলিফা ছিলেন। আল্লাহ, এত সম্পদ আসার পরও আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদে আর কয়, আল্লাহ, এই সম্পদ আমার জন্য পরীক্ষা, এই সম্পদ যেন আমি মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দিতে পারি। আর যদি আমানতের খেয়ানত হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার আদালতে আমি ওমরকে দাঁড়াইতে হবে। আজকে রাষ্ট্র পরিচালনা যারা করে, রাষ্ট্রের অর্থ যারা চুরি করে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা তাদের ঘাড়ের মধ্যে চাপবে। তারা আল্লাহর দরবারে অনেক বড় আসামি হবে। 18 কোটি মানুষের হিসাব বুঝাই দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, নতুবা উপায় হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খাইবারের যুদ্ধ হয়, দীর্ঘদিন যুদ্ধ চলে, কিন্তু যুদ্ধে জয় পরাজয়ের কোনো নিশানা আসে না। প্রিয় নবীজি এশার নামাজ, মাগরিবের নামাজের পরে নবীজি বললেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব, যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। সে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসে, আল্লাহ এবং নবী তাকেও ভালোবাসে। জোরে করেন আল্লাহু আকবার। এমন একজনের হাতে আগামীকাল কালেমার পতাকা দেব। এশার নামাজের পরে নবীজি বলেন, সাহাবীরা রে, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দেব, যার মাধ্যমে কালকে খাইবার বিজয় হবে। তবে তাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে, সেও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে।
নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সারা রাত্র ভরে কোন সাহাবী খাইবরের যুদ্ধের কোন মুজাহিদ রাত্রিবেলা ঘুমায় না। আবু বকর কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত ওমর কাঁদে বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। হযরত উসমান কাঁদে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই। তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই কাঁদে আর বলে, আল্লাহ ওই লোকটা যেন আমি হই, কারণ আল্লাহ এবং নবী তাকে ভালোবাসে। এর চাইতে বড় সার্টিফিকেট জমিনে আর কিছুই হতে পারে না। সাহাবে আজমাইন সারা রাত কান্না করে, কোন সাহাবী রাত্রিবেলা ঘুমায় না, সবাই কান্না করে। আল্লাহ নবীজির ঘোষণা মোতাবেক আগামীকালে ঝান্ডাবাহী তুমি আমারে বানাও। সবাই কান্না করে, কিন্তু শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজ তিনার চোখ উঠেছে। আপনারা তো জানেন চোখে একটা অসুস্থতা আছে, আমাদের দেশে বলে চোখ উঠা। চোখে অসুস্থতা আসে না, লাল হয়ে যায়, এটাকে আপনাদের চট্টগ্রাম কি বলে? হ্যাঁ, আচ্ছা, আমাদের অঞ্চলে বলে চোখ উঠছে, গরম আসি, চোখের গরম আসছে। এক এক এলাকায় এক এক রকম কথা, অসুবিধা নেই। চোখ উঠাও বলে অনেকে। যাই হোক, তো চোখ উঠেছে, প্রচন্ড ব্যথা বেদনা, তাকাইতে পারেন না, কষ্ট হয়। চোখের এই অসুস্থতা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়লেন। নবীজি ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ করে বলেন, সাহাবীরা, আরে আমার আলী কই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর চোখ উঠেছে, চোখে বেদনা, আপনার আলী বিশ্রামে আছে। নবীজি বললেন, সাহাবীরা, আমার আলীকে নিয়ে আসো। আমার আলীর হাতে আজকে ঝান্ডা যাবে, কালেমার ঝান্ডা। আমার আলীর মাধ্যমে আজকে বিজয় হবে। আহা, চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে কার জন্য কি আসবে কেউ জানে না, সে কি অর্জন করবে তাও জানে না, কিন্তু হযরত আলীর মাধ্যমে বিজয় হবে। দরবারে মুস্তাফাতে খবর আছে, ঠিক কি না? ঠিক নবীজি সাহাবীরা হযরত আলীকে নিয়ে হুজুরের সামনে দাঁড়াইছে। নবীজি বলেন, আলী, কালেমার ঝান্ডা তোমার হাতে, তোমার মাধ্যমে আজকে বিজয় হবে। হযরত আলী বললেন, হুজুর, বিজয় তো আমার হাতেই হবে। আপনি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অসুস্থ, আমার চোখ উঠেছে, আমি তাকাইতে পারি না, বড় কষ্ট হয়, আমার মাধ্যমে বিজয় কেমনে সম্ভব হবে? যুদ্ধের নেতৃত্ব এটা তো সাইট্টিখানি কথা না, এটা তো আর ক্রিকেট খেলার, ফুটবল খেলা না। যুদ্ধ তো বুঝতে পারতেছেন, হয় মারতে হবে, না হয় মরতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কি চমৎকার আল্লাহর ভাষা! আপনি যদি বুঝেন, আল্লাহর ভাষা থেকেই বুঝে যান, আমাদের কারো ভাষা না। আজকের প্রধান মেহমানের ভাষা না, প্রধান অতিথির ভাষা না, সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ভাষা না, সুলতান আউলিয়া হযরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভাষা না, হযরত বদর শাহ রাহিমাহুল্লাহর ভাষা না। এমন এক মালিকের ভাষা, যিনি বললেন, হাবিব আপনি জানায় দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে দেন আমি মুলকের মালিক। হুজুর, আপনি আরো পরিচয় করায় দেন আমি আল্লাহকে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার পরিচয় দিয়ে দেন, আমি এক। আরো পরিচয় আপনি দিয়ে দেন, আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক কি। বন্ধু, আপনি আরো জানায় দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে আমি যা দিয়েছি, লৌহে মাহফুজের মধ্যে এমন এক কিতাব আমি দিয়েছি যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুর, আপনি আরো জানায় দেন,
লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হাবিব, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় গলে গলে মিসমার হয়ে যেত। আমি আল্লাহর ভয়ে এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে আমার রব আমার আল্লাহ তার হাবিবের কালব মোবারকের মধ্যে নাজিল করলেন। এমন কোনো ইলম নাই যে ইলমটা আমার আল্লাহ তার নবীর কালবে জমা না করেছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআনের এমন কোনো ইলম নাই যেটা কোরআনে না আছে। আল্লাহ জানাইলেন, হুজুর আপনি বলে দেন আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কাফ, ইয়া আইন, সাদ। পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন ব্যক্তি এর অর্থ বলে দিতে পারল না। না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী, না তালহা, না জুবায়ের, না আব্দুর রহমান, না সাদ বিন জুবায়ের, না হযরত আবু উবাইদা ইবনে জাররা, না সাদ বিন আবি ওয়াক্কাস, না আবু হুরায়রা, না আম্মা জান আয়েশা, না আম্মা জান খাদিজা। কেউ অর্থ বলতে পারল না, কেউ বলতেও পারবে না। কারণ যিনি বললেন তিনি আল্লাহ, যিনি শুনলেন তিনি আমার নবী। এটাকে বলে হরফে মুকাত্তা, বিচ্ছিন্ন হরফ। আলিফ লাম মিম, আল্লাহ বলেন আলিফ, নবী বলেন আলিম তো আমি জানলাম। আলিফ লাম, আল্লাহ বলেন লাম, নবী বলেন আলিম তো আমি জানলাম। মিম, আলিম তো আমি জেনে ফেললাম। আল্লাহ বললেন, নবী বুঝলেন, মাঝখানে আর কেউ বুঝলো না। নবী না জানানো পর্যন্ত কেউ বুঝবে না। আলিফ লাম মিম থেকে নবীর ইলমের মহাপ্রাচুর্য দেখে যান, নবীর ইলমের বিরাট এক সীমানা দেখে যান, যে সীমানা নির্ধারণ করা আমাদের কারো পক্ষে সম্ভব না। এই সীমানা সম্পর্কে একমাত্র আল্লাহ নিজে জানে। অতএব নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, আমি মনে করি তারা তো আল্লাহ বলেন ইয়াসিন, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। না না, আরো জোরে জোরে জোরে। তাহা, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। আলিফ লাম রা, কেউ জানলো না কিন্তু নবী জানলেন। অথচ দুনিয়ার কোনো বিদ্যালয়ে নবী পড়েন নাই, কারো কাছ থেকে একটা হরফ শিখেন নাই। যিনি সরাসরি শিক্ষক তিনি আমার রব। আপনি বুঝতেই পারতেছেন, আমার মালিক হলেন আমার নবীর সরাসরি শিক্ষক। আল্লাহ যার নিজে সরাসরি শিক্ষক, তার ইলম কি পরিমাণে হবে পরিমাণ নির্ধারণ করা যায় না। কারণ যিনি মহান শিক্ষক তিনি আমার আল্লাহ, আর সরাসরি ছাত্র আমার নবীজি। তাহলে আপনি বুঝতেই পারতেছেন আল্লাহর ইলমের কোনো সীমানা নাই, আর আমার নবীর সম্মানের কোনো সীমানা নাই। প্রিয় রহমতের নবী সম্পর্কে আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে আয়াতিনা, আমি আর আমার রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। এইখানে শেষ না, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যে বিষয় জানে না বুঝে না সেই বিষয়গুলি আপনি তাদেরকে জানাবেন। উম্মত যে বিষয় জানে না সেই বিষয়টা আপনি তাদেরকে জানাবেন। আপনাকে মহান শিক্ষক বানায়া দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলাম। আপনার মতো মহাজ্ঞানী আর কেউ হবে না, আপনার মতো মহান শিক্ষক দুনিয়াতে কেউ ছিলও না, আর কেউ আসবেও না। আপনাকে আমি নির্ধারিত করে পছন্দ করে দুনিয়াতে পাঠাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জালালাবাদবাসী মনোযোগের সাথে শুনবেন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন, উম্মত যেটা বোঝে না সেটা আপনি বুঝাবেন।
খুব মনোযোগ দিবেন। উম্মত যেটা জানে না সেটা আপনি জানাবেন, উম্মত যেটা বুঝে না সেটা আপনি উম্মতকে বুঝাবেন। উম্মত কি জানতো? উম্মত কিছুই জানতো না। আল্লাহ আছে পৃথিবীর কেউ তখন বুঝতো না। আমার নবী দুনিয়াতে আসলেন, হযরত আবু বকর আসলেন। আবু বকর জানলেন আল্লাহ আছে। আবু বকর আগে আল্লাহ চিনে নাই, আমার নবী দেখে আবু বকর আল্লাহ চিনেছে। আমার রাসূল দেখে আল্লাহ চিনেছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে, ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনারা লেখেন, আরো অনেকগুলি কিতাবের মধ্যে আসছে, সিদ্দিক আকবর আবু বকর ব্যবসা করার জন্য গেলেন সিরিয়াতে। ব্যবসা করতে যখন গেলেন আবু বকর সিদ্দিক, তখনও আল্লাহর নবী, আল্লাহর মেহবুব নবীজি তখনও তাশরীফ আনেন নাই। আবু বকর চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ, একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। আর আবু বকর চাদর দিয়া চাঁদ আর সূর্যকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। এই আশ্চর্য স্বপ্ন দেখার পরে সিদ্দিক আকবর সকালবেলা চলে গেলেন পাদ্রীর কাছে, যারা তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিল। পাদ্রীর কাছে যায় বলেন, পাদ্রী গো, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আর আমি আকাশের চাঁদ আর সূর্যকে চাদর দিয়ে আমি বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। বলো রে পাদ্রী, স্বপ্নের তাবির কি বলে দাও। তখন পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কোথায়? বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তুমি বাড়ি কোন জায়গা? বলে মক্কায়। তোমার বংশ কি? বলে কুরাইশ আমার বংশ। তবে শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন অনুযায়ী তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী, সুসংবাদ অনুযায়ী আবু বকর তুমি শুনে রাখো, তোমার দেশে তোমার বংশে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান হবে তিনি। আবু বকর রে, তাওরাত আর জবুর আর ইনজিল অনুযায়ী জানা যায় তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। ইমাম আহলে সুন্নাত আলা হযরত রহিমার শের কতই চমৎকার, কি সুন্দর করে তিনি লিখলেন, কি চমৎকার করে তিনি বুঝাইলেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়া থেকে। স্বপ্নের কথা কারো বলে না। নবীজি দুনিয়াতে, আল্লাহর হাবিব কোরআন শরীফ নাজিল হলো, কালেমার দাওয়াত নবীজি দিলেন। হযরত আবু বকর গোপনে রাখলেন, ছেলে মেয়ের কাছে বলেন নাই, বিবির কাছে বলেন নাই, সমাজের কাছে বলেন নাই। হাঁটতে হাঁটতে আমার নবীর বরগাহে চলে গেলেন, মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী দেখে সহ্য করে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর। হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, এ আবু বকর ইবনে কুহাফার ছেলেকে আপনি একটা মুজিজা দেখায় দেন। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, ব্যবসা করতে যাইয়া সিরিয়াতে তুমি স্বপ্ন দেখছিলাম আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে আসছে। সকালবেলা পাদ্রী তোমার স্বপ্নের তাবির করে দিয়েছে, তুমি আমার প্রথম খলিফা হবে। আমি নবী কালেমা নিয়ে দুনিয়াতে আসছি, এরপরও কি আর মুজিজা তুমি দেখতে চাও? আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর, আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি স্বপ্ন দেখেছে, দরবারে মুস্তাফাতে তারও খবর আছে। কথা ঠিক কি না? দরবারে মুস্তাফাতে কি আছে? খবর আছে। আবু বকর কি স্বপ্ন দেখেছে, এটা দরবারে মুস্তাফাতে খবর আছে। আহা, চিন্তা করে দেখেন তো, আমার নবীর এলেমের প্রশস্তা তো কত বড়, আমার রাসূলের এলেম কত বড়,
কাল কত উন্নত, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর গো, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? তার অর্থ এটা না বুক ছিল 1.5 হাত বানাই দিছে 3 হাত, বিষয়টা এরকম না। বক্ষ সদর বলতে কাল বোঝানো হয়েছে, কাল। হুজুর, আমি কি আপনার কালবের ইলমকে প্রশস্ত করে দেই নাই? এত বিরাট প্রশস্ত করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মতেরা, মেরাজের রাত্রিবেলা আমাকে ঘুম থেকে উঠাইলেন জিবরাইল। আমি উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম, হাতিমে কাবায় মতান্তরে ছিলাম। যদি কোনোদিন হেরেমে যান, জায়গাগুলি এখন চিহ্নিত করাটা বড় কঠিন হয়ে গেছে। হেরেমের চারপাশে দেখবেন আপনারা কিছু কিছু খুঁটি আছে, রঙিন রঙিন খুঁটি। এগুলো তুর্কি উসমানীয় সাম্রাজ্যের সময় বড় বড় আলেম যারা ছিলেন, বড় বড় ইমাম মুহাদ্দিস যারা ছিলেন, এই খুঁটিগুলি নির্মাণ করে দিলেন। আল্লাহর নবীর স্মৃতি স্থানগুলি ছিল এই খুঁটিগুলি। একটা খুঁটি আছে, এই খুঁটিতে নবীজির সিনা চাক করানো হয়েছিল। আর একটা খুঁটি আছে, ওই খুঁটির স্থানে উম্মে হানির ঘর ছিল। আর একটা খুঁটির পাশে উম্মে হানির ঘরের পাশে হাতিমে কাবা। দূরত্ব বেশি না। ঘুমিয়েছেন নবীজি, ঘুম থেকে উঠাইলেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন নবীজিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজির সিনা চাক করানো হলো। সিনা চাক কি? বক্ষ দেশের গলার এইখানে একটা নরম অংশ আছে, এখান থেকে নবীজির হার্ট অপারেশন হলো। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। পবিত্র বক্ষ মোবারক ফেরে একেবারে নাভি পর্যন্ত ফেরে ফেলে দেওয়া হলো। পবিত্র কাল্ব মোবারক বের করে এনে হযরত জিবরাইল আমিন জমজমের পানি দিয়ে সেটা ধৌত করলেন। ধৌত করার পরে ইমাম সয়ুতি আল কিসাতুল মিসরার ভিতরে সহিহ সনদে তিনি একখানা হাদিস আনলেন। নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার জন্য ইলম আনলো, আমার জন্য হিকমত নিয়ে আসলো। জোরে বলা যাবে কি মারহাবা? খাজিনা ভরে ইলম আনলো, হিকমত এনে আমার কালবের মধ্যে ঢুকাই দিয়া বক্ষ মোবারক সেলাই করে দেয়া হলো। আল্লাহর নবী বললেন, আমার কালবের মধ্যে ইলম দেয়া হলো, হিকমত দেয়া হলো। আপনি আবার বুঝেন কি পরিমাণে ইলম তার নবীর কালবের ভিতরে আল্লাহ জমা করে দিয়েছেন। এই বিষয় নিয়ে বিতর্ক করা যাবে না। কি পরিমাণে দিয়েছেন পরিমাণ আমাদের জানা না। নবী বলেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর। শহরটা কত বড় আমাদের জানা নাই, দৈর্ঘ্য কত বড় আমাদের জানা নাই, প্রস্থ কত বড় আমাদের জানা নাই। এজন্য আল্লাহর নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কি পরিমাণে দিছে আমরা তাও জানি না, তবে এত পরিমাণে দিয়েছেন আগামী দিনের খবর বলে দিতে পারতেন, এত পরিমাণে দিয়েছেন অতীতের খবর বলে দিতে পারতেন। কথা কন না কেন? মেহবুবে আলা নবী হিজরত করবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে বের হলেন। সাথে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জাবালে সুরে চলে গেলেন। জাবালে সুরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবিদ। জাবালে সুরের পাশের পাহাড়ের নাম হচ্ছে জাবালে সাবিদ। এই পাহাড় কেটে ফেলে দিয়েছে সৌদি সরকার, হোটেল মোটেল বানাচ্ছে। জাবালে ওমর পাহাড় সৌদি সরকার কেটে ফেলে দিয়ে হোটেল বানিয়েছে হাজিদের জন্য। যা হোক, জাবালে সাবিরে নবীজি উঠলেন। দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে, জাবালে সাবির নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার নাই। নবীজি, পার্শ্ববর্তী পাহাড় আছে জাবালে সৌর, আপনি সৌরে চলে যান, সৌরের মধ্যে একটা গুহা আছে। আসতে হলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে আপনাকে বুঝাবো? পাহাড় নবীজির সাথে কথা বলতেছে। এই জন্য কোরআন আল্লাহ বললেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিন, যেই জমিনে বসে আছেন এই জমিনের নিচে 6টা জমিন আরো আছে। যে আসমানের নিচে বসে আছেন সেই আসমানের উপরে আরো 6টা আসমান আছে। এই 6 আসমান আর 6 জমিনটাকে ঘিরে ধরে রাখছে আল্লাহর আরশে মুআল্লা।
আরশে মুআল্লার নিচে হলো কুরসি, কুরসির উপরে আরশ, পুরো আরশটা কুরসি এবং 7 আসমান 7 জমিনকে ঘিরে ধরে রাখছে। একসাথে বলা যাবে কি মারহাবা। ও মুসলমান, ভালো করে শুনে রাখবেন, বুঝে রাখবেন, জানাটা অত্যন্ত জরুরি, বোঝাটা অত্যন্ত আমাদের জরুরি। আমি জানি দোকানে বসে অনেকে আমার কথা শুনছেন, আমি জানি রাস্তাঘাটে অনেকে দাঁড়ায় আমার কথা শুনছেন, আমি জানি বাড়িতে বসেই অনেকে আমার কথা শুনছেন। যে যেইভাবে শুনতেছেন শুধু কান দিয়ে শুনবেন না, দিল দিয়ে শুনবেন। মনে রাখবেন আমার নবী এমন এক মহা সম্পদ, এই সম্পদ থেকে উম্মত যদি একেবারে আলাদা হয়ে যায়, উম্মতের এর চাইতে বদনসিব আর জীবনে কিছু নাই। আল্লাহ বলেন আলাম তারা, নবীজি আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো আপনি কি দেখেন না, আসমান ও জমিনে, ভূমণ্ডল নবমণ্ডলে যাহা কিছু আছে সব আমাকে সেজদা দেয়। আমরা দেখি না গাছ আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। বুঝেন, আমি বুঝাইতেছি। আশ-শামসু, সূর্য আমারে সেজদা দেয়। জীবনে কোনোদিন আপনি দেখেন নাই সূর্য আল্লাহকে সেজদা দিছে। প্রিয় নবী বললেন সাহাবীরা রে তোমরা বলো তো সূর্য কোন জায়গা যায় ডুবে যায়? আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূরা ইয়াসিনের ভিতরে আসছে সূর্যটা চলমান, সূর্য বসে থাকে না, সে তার কক্ষপথে চলমান থাকে। বিজ্ঞান বলে সূর্য দাঁড়িয়ে থাকে, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে। আমার আল্লাহ বলে না, সূর্য দাঁড়িয়ে থাকে না, সূর্য চলমান, সূর্য যেতে যেতে থাকে। সাহাবীরা রে সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। প্রিয় নবী বললেন সাহাবীরা রে সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায়, সেজদার মধ্যে পড়ে সূর্য আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহান রাব্বিয়াল আলা। কি চমৎকার! সূর্য আল্লাহকে বলে রাব্বি আপনি আমাকে শক্তি দিয়েছেন, আলো দিয়েছেন, অনুমতি দেন, আপনি অনুমতি যদি দেন আমি আবার ফিরে আপনার বান্দাদের জন্য আলো নিয়ে যাব, দুনিয়াবাসীর জন্য আমি আলো নিয়ে যাবার। অনুমতি যদি না দেন আপনার কুদরতি কদমের সামনে সেজদায় পড়ে তাসবিহ পড়তে থাকব। সূর্য আল্লাহকে সেজদা দেয়। কাকে দেয়? আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়। ওয়াল কামারু, চাঁদ আমাকে আল্লাহকে সেজদা দেয়। হুজুর আপনি কি দেখেন না? নবী দেখতেন সূর্য আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন চাঁদ আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন গাছ আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পাহাড় আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পাথর আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন পশু পাখির আল্লাহকে সেজদা দেয়, নবী দেখতেন কে সেজদা দেয় কে সেজদা দেয় না। আল্লাহর নবী বললেন ও আমার উম্মতেরা তোমরা কি মনে করো কিবলাতি হা হুনা, আমি শুধু কিবলার দিকে মুখ করে থাকি? না না, তোমরা যখন নামাজ পড়ো রুকু করো, রুকুকুম কিভাবে রুকু করো আমি রাসূলের দরবারে খবর হয়ে যায়। আর পরে তোমরা কিভাবে সিজদা করো তাও আমার দরবারে খবর হয়ে যায়। শুধু তাই না রে উম্মত, সহিহ বুখারীর ভিতরে আল্লাহর নবী বলতেছেন আমার উম্মতেরা তোমরা সিজদার মধ্যে কতটুকু খুশু অবলম্বন করো, আত্মার ভিতর থেকে কি পরিমাণে আল্লাহকে স্মরণ করো, এই খবরটাও আমি নবীর দরবারে এসে যায়। আপনার পবিত্র হাতের ইশারায় আকাশের চাঁদ দুলতেছে নবীজি, হাকিকত বুঝলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন চাচা যান ঠিক দেখেছিলেন। ঘটনা 40 বছর পরে। কত বছর পরে? ঘটনা ঘটছে 40 বছর আগে। প্রশ্ন হইতেছে 40 বছর পরে। প্রিয় নবী তখন দোলনায়
প্রিয় নবী তখন দোলনা, ঘটনা 40 বছর আগে। প্রশ্ন হয় 40 বছর পরে। নবীজি হাকিকত তো বুঝলাম না, এই দৃশ্যটা আমাকে কালেমা পড়তে উদ্বুদ্ধ করেছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলবেন কি, এর ভেদ কি, মারেফত কি? নবীজি বললেন, চাচা যান সত্য দেখেছিলেন, আমার মা জননী দোলনার মধ্যে রেখে চলে গিয়েছিল। একাকিত্বের কারণে আমার কাছে খারাপ লাগতেছিল। দেখবেন বাচ্চারা কিন্তু শুধু না খাওয়ার জন্য কাঁদে না, একাকিত্বের জন্য সে কান্না করে। বাচ্চারা মা না দেখলে বাচ্চারা মনে করে তার দুনিয়াতে আর কিছুই নাই। দেখবেন মা একটু চোখের আড়াল হলে বাচ্চারা কান্নাকাটি করে, মা গেল কোথায়? আল্লাহর নবী বললেন, একাকিত্বের কারণে আমার কাছে একটু খারাপ লাগতেছিল, আমি কেঁদে ফেললাম। কেঁদে ফেলার কারণে আকাশের চাঁদ আমারে সালাম দিল। কে সালাম দিছে? চাঁদের সালাম নবীর দরবারে পৌঁছায়, আর আমাদের সালাম বুঝি মদিনায় পৌঁছায় না। আর চাঁদের সালাম যে নবী মদিনার থেকে শুনে, মক্কা থেকে শুনে, সেই নবী আমাদের সালাম মদিনার থেকে শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবী ডাক দিলেন, চাচা যান। চাঁদ যেতে যেতে আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহকে সেজদা দেয়। চাচা যান ওই আরশে মুআল্লার নিচে দাঁড়ায়া সেজদার মধ্যে পড়িয়া চাঁদ যখন তাসবিহ পড়ে, আমি নবী তার তাসবিহর আওয়াজ শুনতে পাই। আরো জোরে, জোর হয় না কেন? কোথায়? আরশে মুআল্লার নিচে দেয়া চাঁদে আল্লাহকে সেজদা দেন। প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে চাঁদের তাসবিহর আওয়াজ রহমতের নবীর দরবারে মুস্তাফার মধ্যে আওয়াজ এসে যায়। কি করে বুঝাবো আপনাকে? এই জন্য আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, সূর্য আমারে সেজদা দেয় আপনি দেখেন, চাঁদ আমারে সেজদা দেয় আপনি দেখেন, অল নুজুমু, নক্ষত্ররা যে আমাকে সেজদা দেয় আপনি দেখেন, অল জিবালু, পাহাড় আমাকে সেজদা দেয় আপনি দেখেন। জোরে কন্যা মারহাবা। মদিনাতে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবালে উহুদ। নাম কি? জাবালে উহুদ। উহুদ পাহাড় থেকে যদি আপনি আরো আগান, একটা মসজিদ আপনি পাবেন, মসজিদে জুল হুলাইফা। মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, পাহাড়ের নাম জাবালে আইর। হিজরত করে নবীজি ওই রাস্তা দিয়ে মদিনায় ঢোকার সময় সব পাহাড় পর্বত গাছ তরুলতা পাতা পশু পাখি নবীকে সালাম দিল, কিন্তু জাবাল আইর নবীকে সালাম দেয় নাই। শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, আল্লামা ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফার ভিতরে লিখতেছে জাবাল আইর। আল্লামা ইমাম ইবনু শিব্বা, তারিখ ইবনু শিব্বা 1200 বছর আগের লেখা, মদিনা নিয়ে লেখা এই কিতাবখানার ভিতরে ইমাম ইবনু শিব্বা লেখেন, এই মদিনার পাহাড়, মদিনারে পাহাড় জাবাল আইর নবীকে সালাম দিল না। নবী বলেন, জাবাল আইর আমার সাথে দুশ্মনী করে, আলাবিন আবওয়াবিন নার। এই মদিনার এই জাবাল আইর হলো জাহান্নামের একটা পাহাড়। এই জন্য এই পাহাড়ের আরেকটা নাম হচ্ছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবেসে জান্নাতে চলে গেল, আর একটা পাহাড় নবীর সাথে দুশ্মনী করে জাহান্নামে চলে গেল। কথা কন না কেন? ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি হাজিরিন, নবীজি জাবালে সৌরে গেলেন। সৌর নবীজিকে সালাম দিল, বলল, হুজুর আমার মধ্যে গুহা আছে, আপনি আসেন। কথা মনোযোগ দিয়ে শুনবেন, ভাগ্যের পরিবর্তন কেমনে হয় শুনে যান। জাবালে সৌরে প্রিয় নবীজি চলে গেলেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন, গুহার ভিতরে। পবিত্র জাবালে সৌরের গুহার মধ্যে যাওয়ার পরে কবুতর এসে গুহার সামনে বাসা বানাইয়া ডিম পারল। মাকড়সা এসে বাসার সামনে জাল বানাইয়া মাকড়সা বাসার গুহার দরজা ঘিরে ফেলল। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লিখলেন, ও দুনিয়ার মানুষ,
মক্কাতে যে কবুতর দেখো সেই কবুতর হলো ওই কবুতরের বংশধর, যেই কবুতর আমার রসুলকে পাহারা দিয়েছিল গুহার সামনে বসে। দেখবেন তকদিরা তো ভালো হলো, হারামাইন শরীফ আইনে মানুষ আছে, মানুষের সাথে কবুতর আছে, কবুতরের সাথে ছোট ছোট পাখি আছে, যেই পাখির নাম বলা হয় আবাবিল। এই পাখিগুলি এখনো কাবাতে থাকে, কবুতর এখনো কাবায় থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা 1400 বছর ধরে ওই কবুতরকে খাবার খাওয়ায়। একটা কবুতর কেউ ধরবে না, কবুতর কেউ মারবে না, কবুতর কেউ ধরে নেবেও না, কারণ এটা হারাম শরীফের কবুতর। এই কবুতরের পূর্ব বংশ আমার নবীর দরজায় বৈশা জাবালে সৌরে পাহারা দিয়েছিল। আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য কবুতরের তকদির ভালো হয়ে গেল, ওর ভাগ্য পরিবর্তন হয়ে গেল। নবীকে ভালোবাসার জন্যে নবীর উট কাসওয়ার তকদির পরিবর্তন হয়ে গেল, নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ের তকদির পরিবর্তন হয়ে গেল, নবীকে ভালোবাসার কারণে উস্তুনে হান্নানের তকদির পরিবর্তন হয়ে গেল, নবীকে ভালোবাসার কারণে হযরত বেলালের তকদির পরিবর্তন হয়ে গেল, নবীকে ভালোবাসার কারণে যুগে যুগে পাথর গাছপালার তকদির পরিবর্তন হয়ে গেল, নবীকে ভালোবাসার কারণে আমাদেরও তকদির পরিবর্তন হয়ে যাবে। অতএব রসুলের ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়াবে ও বুখারী শরীফের হাফেজ হইলেও কাজ হবে না। হযরতে আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু গেলেন, চিন্তা করলেন তখন বামাত দিয়ে উঠেছে, এখন বামাত দিয়ে উঠে তো টান দিছে, লড়াচড়া করে না, 2 হাত দিয়ে টান দিছে, লড়াচড়া করে না, সমস্ত শক্তি দিয়ে টান দিছে, লড়াচড়া করে না, ঘাম বের হয়ে আসছে, তাও লড়াচড়া করে না। ফিরে এসে নবীজির সামনে দাঁড়াইলেন, আলী দুর্গ কোথায়? বলি ইয়া রাসূলুল্লাহ উড়াইতে পারি না। তখন ছিল রসুলের পক্ষ থেকে হুজুর হুকুম, দরবারে মুস্তাফার ইজাজত ছিল। তখন দরবারে মুস্তাফা থেকে মঞ্জুরিয়ত ছিল হযরত আলীর জন্য, যার কারণে অসাধ্যকে সাধ্য করেছিলেন হযরত আলী কাররামাল্লাহু। এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত ওলি আসছে, যত ওলিদের কারামাত দেখেছেন, শাহজালাল ইয়ামানি, হযরত শাহজালাল ইয়ামানি তিনি সাইজামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছিলেন। খাজা বাবা আজমিরি আনা সাগরের পানি লুটার ভিতরে এনেছিলেন। হুজুর হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সিংহের খাসার ভিতরে নামাজ পড়েছিলেন। ইমাম শাফিঈ দাজলায় যাই নামাজ বিছিয়ে নামাজ পড়েছিলেন। পৃথিবীর যত ওলিদের কারামত দেখবেন, সব কারামতগুলি দরবারে মুস্তাফার এজাজত। কথা বলেন ঠিক কিনা? আপনি রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলবেন, আহা আপনার মতো হতভাগা কে হতে পারে? কি হতে পারে? তার জবানের এত বরকত, তার শব্দ চয়নে এত বরকত, ইশারায় এত বরকত, যে চাঁদ ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি সহজ করে দেখার তো কোনো সুযোগই নেই, দেখবেন তো মরবেন। তো এই মরা জাতা মরা না, এই মরার মরা এমন এক মরার মরা যে মরা থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে। প্রিয় ভাই আমার, এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এক মহান ইলম।